ঠিক রেখে যদি করতে, গিফট হিসাবে দেওয়াতে কোনো অসুবিধা নাই। মুশকিল হলো এই আংটিটার নাম হলো এঙ্গেজমেন্টের আংটি, তার মানে আংটি পরায়া শিকল বাইন্ধে দিলাম, আর যাইতে পারবে না। এটা একটা সামাজিক রেওয়াজ, এটা কি কেউ ইবাদত মনে করে করে না। কোরআন এবং হাদিসে কোথাও বিবাহের জন্য এরকম কোনো বুকিং সিস্টেম নাই। আসলে সিস্টেমটার মধ্যে ত্রুটি আছে, কারণ এই বুকিং দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে ইটিস পিটিস আলাপ শুরু হয়, কেমন আছো, কি খাইছো, হান তান, আস্তে আস্তে অন্যান্য গুনাহের দিকে যায়। যতক্ষণ পর্যন্ত বিবাহের আকদ সম্পন্ন না হবে, দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব আর কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত বিবাহ সম্পাদন। আংটি একটা না, 10 আঙ্গুলে 10টা পরাইলেও বিবাহ হয় না যতক্ষণ পর্যন্ত আকদ না হবে। আর তার আগ পর্যন্ত কোনো প্রকার সম্পর্ক রাখা কি নাই, জায়েজ। কিন্তু আজকাল বলে যে বোঝাপড়ার দরকার আছে। হঠাৎ একটা লোকরা, আপনারা এগুলো কল্পনাও করতে, শুধুমাত্র প্রেমের গান মুখ দিয়া গায়া মিছামিছি তথাকথিত প্রেমের নাটক করলে হবে? আসল প্রেম ভালোবাসা এই চাচিদের সাথে চাচাদের ছিল, চুলাচুলি হইতো না, ওনাদের কোনো আংটি ফাংটি দেওয়া নেওয়া হয় না। তো দিলে নিলে, হাদিয়া দিলে নিলে কোনো অসুবিধা নাই, আংটি হাদিয়া হিসেবে দেওয়া যেতে পারে। কিন্তু এটা দিলে আমার স্বামী হয়ে গেল, স্ত্রী হয়ে গেল, এবার আমরা আলাপ সালাপ করতে পারি, এরকম কোনো কথা সঠিক না। বরং এঙ্গেজ করে ঝুলাই রাখা জেনার রাস্তা খোলা হয়, এটা জায়েজ নাই। জুমার নামাজে 1 রাকাত মিস হলে দ্বিতীয় রাকাত কি একা আদায় করবে, নাকি জোহর হিসেবে 4 রাকাত পড়তে হবে? উত্তর হলো দ্বিতীয় রাকাত একা আদায় করবেন। ইমামের সাথে জুমা 1 রাকাত পাইছেন, 1 রাকাত পাইছেন, ইমাম সালাম ফিরাই ফেলছেন, তার নামাজ শেষ, এখন আপনি কয় রাকাত পড়বেন? আর 1 রাকাত পড়বেন। এটা না যে যেহেতু জুমা আমার 1 রাকাত মিস হয়ে গেছে অতএব আমি আর 3 রাকাত মিলে জোহর 4 রাকাত পড়বো, এমন না। ইমামের সাথে 1 রাকাত পূর্ণাঙ্গ পেলে আর কয় রাকাত পড়তে হবে? 1 রাকাত। আমি একটা অন্যায় কাজ করলাম এবং কাজটি করার পর ক্ষমাও চাইলাম। যে ব্যক্তির কাছে ক্ষমা চাইলাম, যদি উনি ক্ষমা না করেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? ভাইরে, কারোর যদি অধিকার নষ্ট করেন, একজনকে একটা গালি দিয়েছেন, খারাপ কথা বলেছেন, তার হক নষ্ট করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, বা যে কোনোভাবে তার অধিকার নষ্ট করেছেন, এরপরে তার কাছে ক্ষমা চাইবেন। সে যদি ক্ষমা না করে, ক্ষমা না করলে ক্ষমা করা পর্যন্ত মাপ চাইবেন। যেহেতু কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। অতএব আল্লাহর কাছে কিয়ামতের দিন বিচারের মুখোমুখি হওয়ার আগে দুনিয়া থেকে মাপ টাপ চেয়ে নিও। সেখানে কেউ কাউকে মাফ করবে, দুনিয়াতে মাফ করে নাই, পায়ে জড়ায় ধরেন, চোখের পানি ফেলেন, কেঁদে দেন, আচরণ দিয়ে প্রমাণ করেন যে আপনি অনুতপ্ত, আপনি লজ্জিত। ইনশাআল্লাহ যত বড় পাষাণ হোক, এক সময় ইনশাআল্লাহ মাফ করবে। সেরকম করতে হবে, আদায় করতে হবে। হ্যাঁ, আপনি সব চেষ্টা করেছেন, তারপরেও যদি সে মাফ না করে, এত বড় পাষাণ হয়, এবার আল্লাহর সাথে লিঙ্কটা ভালো করবেন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে মাফ আদায় করবেন। কথা কি বুঝতে পারছি? আমরা জানি মিথ্যা বলা মহাপাপ। বউয়ের সাথে প্রয়োজনে মিথ্যা বলা যাবে কি না? বউয়ের সাথে মিথ্যা বলা জায়েজ আছে, তবে সেই মিথ্যার ধরনটা ভালো করে বুঝেন। বউয়ের সাথে মিথ্যা বলা জায়েজ আছে, এটার মানে হলো পামপট্টিমূলক কোনো কিছু মিথ্যামেথি বললেন, এটা জায়েজ আছে। যেমন কথার কথা স্ত্রীকে বললেন যে দেখো এত স্বাদের রান্না আমি কোথাও খাই না, যা খাই বাইরে সব মাটি মাটি লাগে আমার কাছে, তোমার হাতের রান্না সুবহানাল্লাহ। আপনার ভালো না লাগলো, এটা বললেন খুশি করার জন্য বেচারিকে। অথবা বললেন যে তুমি মানুষটা এত সুন্দর, চাঁদটা দেখলে সব মিশামিশি, চাঁদের চেয়ে তুমি সুন্দর মাশাআল্লাহ। বাসায় ঢুকে লাইটটা বন্ধ করে দিলেন। কেন লাইট বন্ধ করে দিছো? বলে তুমি থাকলে আসলে লাইট টাইট দরকার হয় না, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বানাইছেন। এই জাতীয় তারিফ বা প্রশংসামূলক কথা যদি বলেন, এগুলো এক ধরনের মিথ্যা কথাই হয়। কিন্তু এরকম ঘুরায় মিথ্যা কথা বলা স্ত্রীকে খুশি করার জন্য জায়েজ। স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কাছে কত প্রিয় যে একটু ঘুরায় ঘেরায় বললেও আল্লাহ সেটা জায়েজ রেখেছেন। হাদিসে আসছে সেটা কি আছে? জায়েজ আছে। কারণ আল্লাহ চান স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসাটা মজবুত হোক। মোবাইলে ফেসবুকে আকাম কুকাম করবেন, বিবাহের আগে হারাম সম্পর্ক করবেন, আপনি যতই চাইবেন প্রকৃত ভালোবাসা কখনো হবে, কিছুদিন হবে, এক সময় থাকবে না। তো এই জন্য স্ত্রীকে এই ধরনের মিছা কথা বললে জায়েজ আছে। আপনি শাড়ি একটা কিনে আনছেন 1000 টাকা দিয়া, এবার আয়না স্ত্রীকে বলতেছেন তোমার জন্য শাড়ি কিনছি, জানো 5000 টাকা দিয়ে কিনে আনছে। এই মিছা কথা যদি বলেন, মাশাআল্লাহ বলবেন না, মায়ের চোটে হাড্ডিমাড্ডি গুঁড়া হয়ে যাবে। কারণ কোনো কারণে ওই 1000 টাকার ট্যাগ উঠাইতে ভুলে গেছেন, ওইটা যদি মহিলা দেখে ফেলে অথবা কোনোভাবে জেনে যায়, তখন তো আপনাকে মৃত্যু হিসাবে আজীবন জানবে। তো এরকম মিথ্যা বলা জায়েজ
নাই। মিথ্যা শুধু প্রশংসামূলক, স্বামী স্ত্রী একে অন্যকে বলতে পারে। আবার এটা মহিলারা এই ওয়াজ শুনে ফেললে এরপরে আপনি যতই তারিফ করেন বলবে, ও চান্দু তুমি ওই হুজুরের ওয়াজ শুনে আমার মিথ্যা মিথ্যে পাম দিতেছো। তখন প্রশংসার ধরন পাল্টাইবেন। এখন সব কি আর শিখিয়ে দেওয়া যাবে? তখন প্রশংসার ধরন পাল্টাবেন। এক কথায় স্ত্রীকে আস্থায় রাখবেন, ভালোবাসা দিবেন, তার ভালোবাসা নিবেন। তার কোনো কিছু খারাপ থাকলে বহুত ভালো গুণ আছে সেটা মনে করে ধৈর্য ধারণ করবেন। ইনশাআল্লাহ সুখী সমৃদ্ধ জীবন হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত ভালো হবে, গাঢ় হবে, আল্লাহ তত খুশি হবে।